এই গাছটায় দেখো পুরো ঝাঁক ভর্তি লঙ্কা হয়েছে গাছটাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর আছেন জাসমিন বাংলা ব্লগার। আমি জাসমিন শুরু করছি একটা নতুন ভিডিওর সাথে, নতুন একটা দিন। স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। না তুমি পড়ে নাও। আমার এই যে সায়ন রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে। ফুলগুলো লাগাবো আজকে। আর আজ শনিবার, ওদের সকালে স্কুল, এভরিডে সকালে স্কুল থাকে 8:15 থেকে ওদের স্কুল, বাট আজকে শনিবার ওরা ঘর আসে অনেক দেরিতে, কারণ আজকে থাকে ওদের স্যাটারডে ক্লাব। তো এখন ওর কাকা কাজে যাচ্ছে, তো যাওয়ার সময় বলে একটু নামিয়ে দাও ওদেরকে স্কুলে, আমি তো খুব ব্যস্ত আছি, একটু ঘরে কাজ আছে এখন, তো ওর কাকা যাওয়ার সময় নামিয়ে দেবে। তাই জিসানের মন খারাপ। কেন? ছোট তো ছোট দিতে গেলে কি লজ্জা লাগবে নাকি? বাবা তপন কাকা বাইরেই নামিয়ে দিবে, আর মহেশ কাকা গিয়ে দিয়ে আসবে। যা দিয়ে আসবে। ওই গাড়িটা ক টাকা দাম জানিস? ছোট হাতিটা 8 লাখ টাকা। 8 লাখের গাড়িতে যাচ্ছিস? ছোট হাতিতে যাবো বলে লজ্জা পাচ্ছে। ছোট হাতিতে যাবো কেন, স্কুটিতে দিয়ে আসতে হতো না? মহেশ কাকা গিয়ে একটু হেঁটে দিয়ে আসবো তখন। যা, কাদাতে যাস না, কাদা যেসন দেখে যা। থাক না না, থাক থাক, ও ব্যাগ তো ধরে আছে জিসান। বাই বাই। তো সব থেকে একটা বড় কাজ হলো, ওরা এখন স্কুল পৌঁছে গেল, যেটা আমাকে দিতে যেতে হতো। তো এই কাজটা তো হয়ে গেছে। এরপরে হচ্ছে কাল আমি যে রজনীগন্ধার ফুলগুলো এনেছিলাম, তো সেগুলো এখন এখানে বসাতে হবে। তো এখানটা একটু পরিষ্কার করবো বাগানটা, দিয়ে এই ফুলগুলো এখানটায় লাগাবো। তো যে আগে এটা পরিষ্কার করে নিই। আর ফুলগুলো কী সুন্দর ফুটেছে, এত সুন্দর সেন্ট ছাড়ছে এখনই, যখন হবে অনেক সেন্ট ছাড়বে। আর এই বাগানে সকাল সকাল এত ফুল দেখতে মনটা সত্যি খুশিতে ভরে যায়। সকালে উঠলেই যখন বাগানের দিকে তাকায় মনটা খুব আনন্দ লাগে। তো যাই, আগে বাগানটা পরিষ্কার করি আর এই গাছগুলোকে একটু বসিয়ে নিই। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে সবাই বলে যে একটা মানে লোক হয়তো দেখে আমি কাজগুলো করাতেই পারি, বাট নিজের বাগান নিজে পরিচর্যা করতে তার একটা আনন্দই আলাদা না? নিজে হাতে গাছগুলো লাগানো, সেখান থেকে ফুল পাওয়া, ফল পাওয়া বা সবজি পাওয়া, সব কিছুই খুবই ভালো লাগে, দেখতেও যেরকম ভালো লাগে। আর আমার সত্যি কথা গাছের প্রতি আমার একটা আলাদা রকমই অনুভূতি। আমার গাছকে পরিচর্যা করতে, তাদের কাছে গিয়ে মানে তাদের সঙ্গে মনে যেন কথা বলি, এরকম ভালো লাগে। দেখো এক ঝাঁক পুরো লঙ্কা হয়েছে, প্রত্যেকটা লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, বাট এই গাছের লঙ্কাগুলো একদম পেকে গেছে। এগুলোকে তুলে নেব, না তুললে আবার লঙ্কাগুলো হবে না। কাঁচা লঙ্কা অনেক হয়ে আছে, বাট এগুলো পেকে গেছে, এগুলোকে তুলে আবার শুকাতে দেবো। তো এই যে এখানটা একটু পরিষ্কার করি। তো এই যে সুন্দর করে এখানটা পরিষ্কার করে গাছগুলোকে বসিয়ে দিলাম। আশা করছি ভালোই ফুল হবে, দেখা যাক কতটা কী ফুল হয়। আর এখানে আমি ফুল গাছগুলো লাগিয়ে চান টান করে আমি তারপরে চলে এলাম। সায়নের এখানে ড্রামসটা নেওয়া ছিল স্যারের কাছে, ও এখানে ড্রাম শিখতে আসে। তো ড্রামগুলো এখানে স্যারের কাছে দেওয়া ছিল একটু ঠিক করতে, টিউনিংয়ের কি গন্ডগোল হয়েছিল, তো সেগুলোই নিতে এসেছিলাম। তো নিয়ে বাড়ি যাই। আর এটা হচ্ছে দেখো সরোজ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে আমার ভাইয়ের নাম, মানে আমার ভাইয়ের যে ট্রান্সপোর্ট বিজনেস আছে। এখন দুটো ধান কাটা মেশিন কিনা হয়েছে, আর সায়েন জেসানের নামটা ওর ওই যে ট্রান্সপোর্টের মধ্যে লিখেছে, তাই আমাকে ভিডিওটা পাঠালো। তো আমি একটু অ্যাড করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি ভালো লাগছে না দেখতে? গাড়িটা খুব সুন্দর করে রং করেছে। এর মধ্যে আর কি গাড়িগুলো যাবে, মানে ছোটো হাতির সরি এই ট্রলিগুলোর মধ্যে ওই ধান কাটা মেশিনগুলো চাপিয়ে নিয়ে যাবে। একটা ট্রলিতে একটাই ধান কাটা মেশিন যাবে। এরপর এই ধানের সিজন দেখো, পুরো চারিদিক দিয়ে ধান লাগিয়েছে। আমাদের বর্ধমান জেলার ধান বিখ্যাত, তাই ধান কাটা মেশিনটাও খুব চলে। তো
তো চলো এরপরে ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নিই। আর ছেলেগুলো আসবে স্কুল থেকে, তাই একটু ভাবলাম ওদেরকে তাহলে একটু যখন আসবে তখন একটু ওদেরকে ওয়াটারমেলন জুস দেবো। তো ওয়াটারমেলন তো ঘরে আনা ছিল ফ্রিজে, তো জুসটা বানিয়ে নিই। আর ওদের ওয়াটারমেলন জুস খেতে এমনিতেই সায়ন জিসান খুবই পছন্দ করে, তো সেই জন্যই আমি আগে ভাবছি আগে ওয়াটারমেলন জুসটা বানিয়ে নিই। আর বিকালবেলা ওদেরকে একটু ভেবেছি স্যান্ডউইচ দেবো। জিসান অনেক দিন ধরেই বলছে মা একটু স্যান্ডউইচ বানিয়ে দাও, স্যান্ডউইচ বানিয়ে দাও। তো তার জন্যই তারই তৈরি করছি আমি এখন। এই জাস্ট টাইম হয়ে গেছে আমার, চান টান করে ঘরের পুজো টুজো সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো আমি জাস্ট এই ওয়াটারমেলন জুসটা বানিয়ে ওদেরকে রেখে দিই, ওদেরকে আনতে যাবো, কারণ এসে তখন বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর ওরা খুব তাড়াহুড়ো করবে। তো এসে আর খেতে চাইবে না, চান করা তারপরে আবার চান করে যায়, তবুও আসলে আবারও চান করতে যাই, কিন্তু এসে আমি এখনও চান করতে দিই না। গ্রীষ্মকালে তো ঠান্ডা লেগে যাবে, গরমে আসবে। আর যদিও বা ওদের স্কুলে এসি চলে, তবুও ওদের যখন আসার সময় আমাকে তো স্কুটি করেই আনতে হবে। আমি যেহেতু এখনও 4 চাকা চালাতে জানি না ঠিক করে, তো ওটা আমাকে শিখতে হবে, নাহলে খুব অসুবিধা হচ্ছে। ঘরের দুটো ড্রাইভার থাকার পরেও ড্রাইভার থাকছে না। তো যাই হোক, আর তরমুজের থেকে এবার আমরা খরমুজটা দেখছি আমাদের বর্ধমানে খুব এসেছে বাজারে, তো সেই খরমুজই এনেছিলাম, তো জুসটা জন্য বানিয়ে নিচ্ছি। আর আজ যেহেতু স্কুলে স্যাটারডে ক্লাব থাকে, মানে দুপুরে ওখান থেকে লাঞ্চ ওখানেই প্রোভাইড করা হয়। কেউ কেউ স্কুলে লাঞ্চ নিতেও পারে, আবার কেউ বাড়ি থেকে লাঞ্চ পাঠাতে পারে। তো আমরা পয়সা দিয়ে দিয়েছি, মান্থলি একটা ফিস দিয়ে দিই, তো ওখান থেকেই লাঞ্চ নেয়, তো ওরা লাঞ্চটা ওখানেই করে নেয়। তো এসে তো আর বিকালবেলা আর কিছু খেতে চাইবে না, তো সেই জন্য এখন আসলে এই ওয়াটারমেলন জুসটা আগে দেবো, দিয়ে তারপরে ওদেরকে কিছুক্ষণ একটু রেস্ট করবে, চান টান করবে, ফ্রেশ হবে, একটু টিভি দেখবে, দিয়ে আমি ওই স্যান্ডউইচটা করে দেওয়ার পর খাওয়া দাওয়া করলে মনটাও ওদের ভালো হয়ে যাবে আর পড়াশোনাতে ভালো একটা মন বসবে। তাই মনের মতো একটু খাবার না দিলে হয়, তা নাহলে তো ওরা বিরক্ত করবে, পড়তে চাইবে না, এসে বলবে এই তো আসলাম স্কুল থেকে এখন একটু খেলবো, অনেক বাহানা করে আমার ছেলেগুলো। তো যাই হোক, বাচ্চা একটু তো বাহানা ওরাই করবে, আমরা তো থোড়ি করতে পারি, বাহানা করার ইচ্ছা হলেও করতে পারি না। তো যাই হোক, এটা আমি এখন ঢাকা দিয়ে এখন আপাতত একটু ফ্রিজে রেখে দিয়ে যাই, আসলে বের করে ওদেরকে তারপর দেবো। আর দুপুরে যখন আমি রান্না করলাম তখনই স্যান্ডউইচের পুরটা বানিয়ে রেখেছিলাম, মানে এর মধ্যে আমি দিয়েছি শুধুমাত্র পনির আর একটু অনিয়ন আর একটু দিয়েছি টমেটো কুচি করে, ও জাস্ট একটু মানে আমি জাস্ট একটু কড়াইয়ে সাঁতলে নিয়েছি হালকা একটু তেল দিয়ে, আর ওর মধ্যে দিয়েছি নুন আর একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো পুরটা আমার অলরেডি স্টাফিংটা রেডি করা আছে, এরপর স্যান্ডউইচের স্টাফিংটা রেডি থাকলে খুব তাড়াতাড়ি স্যান্ডউইচ বানানো হয়ে যায়। জাস্ট আমি স্যান্ডউইচটা রেডি করে রেখে এটাও ফ্রিজে রেখে যাবো, তাহলে তখন জাস্ট আমি স্যান্ডউইচ মেকারে দেবো আর হয়ে যাবে। আর ওদেরকে যখনই খেতে চাইবে তখনই করে দিতে পারবো। তাই সেই মতো আমি এখন স্যান্ডউইচটা রেডি করে নিচ্ছি সবগুলো, দেখা যাক কতগুলো হয়, ওরা তো দেখলেই এটা খুশি হয়ে যাবে। আর স্যান্ডউইচ তো অনেক রকমভাবেই বানানো যায়, সব কিছু কাঁচা, মানে যেরকম আমি অনিয়ন, টমেটো, তারপরে পনির, সব কিছু এগুলো দিয়েও করা যায়। বাট আমি বেশিরভাগ খুব সহজ পদ্ধতি করার জন্য আমি এটা করি যে সব কিছু একবার কড়াইয়ে একটু সাঁতলে নিই হালকা, তাহলে কাঁচা গন্ধটা চলে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাট অনেক রকমভাবেই করা যায়, যে যেরকমভাবে ভালোবাসে, আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করা যেতে পারে। বাট আমি বেশি কিছুই দিলাম না, আমি জাস্ট একটু পিৎজা সস দিলাম আর এদিকে একটু টমেটো সস দিলাম। আর এটা তো অলরেডি এর মধ্যে নুন, চাট মশলা সব দেওয়া ছিল, ওই জন্য আর কিছুই দিতে হচ্ছে না, জাস্ট একটু দিয়ে এটা করে দিচ্ছি। আর যখন আমি বানাবো ওপর থেকে শুধু একটু করে বাটার লাগিয়ে আমি যখন স্যান্ডউইচ মেকারে দেবো তখন ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো। এটাই আমার ছেলেগুলো খেতে খুব ভালোবাসে, ঝটাঝট হয়ে যায় আর আমারও খুব ইজি হয়। আরও যখন আমার বোনরা কেউ আসছে বাড়িতে তখন ওদেরকে আরও অন্যরকমভাবে বানিয়ে দিই, চিকেন স্যান্ডউইচ হোক বা ডিম দিয়ে স্যান্ডউইচ হোক, তো সেটা একটু অন্যরকমভাবে বানাই। যখন আরও কীভাবে স্যান্ডউইচ আমি বানাই পরবর্তীকালে আরও তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো তখন। তো আজকে আমি এরকমভাবে স্যান্ডউইচটা বানালাম, আর কেমন লাগছে তোমরা একটু জানিও অবশ্যই। হয়ে গেছে স্যান্ডউইচগুলো বানানো, তো রেখে দিই ফ্রিজে এগুলো, আর তারপরে এসে আবার যখন খেতে চাইবে তখন আমি জাস্ট করে দেবো মেকারে। তো চলো ওদেরকে এখন গিয়ে পর নিয়ে আসি, নাহলে দেরি হয়ে যাবে দেখে স্কুলে, তাই আমার মনে হচ্ছে দেরি হয়ে যাবে। অলরেডি সব প্যারেন্টসরা গিয়ে বসে থাকে আগে থেকে, বাচ্চাকে দেওয়ার সঙ্গে সঙ্গে সব নিয়ে চলে আসে, তো তখন ওরা আবার একা একা বসতে থাকে। আর কিছু তো স্যাটারডে অনেকটা বিকেলবেলা, এমনি বেশি কেউ থাকে না, অন্য দিন একটু দেরি হলেও কোনো ব্যাপার না। 45 থেকে ছুটি হয়, আর তো আমি এখন যাচ্ছি, লেট হয়ে গেছে অলরেডি। তো চলো আগে ওদেরকে নিয়ে আসি তারপর কথা। সবাই চলে গেছে, আমরা লেট করে দিলাম নাকি? মাসি আসবে জানি না, কিন্তু আমরা কি লেট করলাম নাকি? না আরও তো আছে স্টুডেন্ট, সবাই চলে গেছে। আচ্ছা দাও এরপর ব্যাগটা আমাকে দিয়ে দাও। আমি নরমাল ডেজে স্কুলেতে পনির পাই 2 to 3 পিস, আজকে আমি কত পিস পেয়েছি না? 23 পিস। 23 পিস পনির? যখনই উঠাচ্ছি তখনই পনির পাচ্ছি। পনির সবজি ছিল নাকি আজকে তরকারি? লাঞ্চে হ্যাঁ, পনির আলু তরকারি, ডাল আর তোমার
আর কি? বিটার গোট ভাজা শুধু। ওকে, তো চলো এখন বাড়ি যাই, আগে বাড়ি যাই। ভালো করেছো, চলো আগে বাড়ি যাই। ওয়াও জিশান, লুক অ্যাট মি। ওইখানে গিয়ে বসো। ইয়েস, নাও দুজন। জিশান না, তোর ফেভারিট না ওয়াটারমেলন জুস? উঠে বসো, ভালো করে খাও। স্কুলে কত ভালো ওয়াটারমেলন জুস খাচ্ছে। ও নাইট ক্লাবে তো ওয়াটারমেলন জুসও দিয়েছিল, আবার কি ফ্রুট। যেদিন আমরা গেলাম ওর পরের দিন সকালে আপনাকে কি বলে এই ওয়াটারমেলন জুসটা দিল, ওটা দাদা আমি ভাবলাম কি এক্সট্রা নেব, কিন্তু তখন দাদা বললো এক্সট্রা নিবি না, ওটা আমারটা নিয়ে নাও, আমি খাবো না। আর তারপরে শুনো, এবার আরো কমপ্লেন আছে দাদার জন্য। তারপরে কি বলে, তারপর ওর আগের দিন মানে যেদিন আমাদেরকে দিতে গেছিলে সেই দিন আমাদেরকে কি বলে আম পান্না দিয়েছিল। আম পান্না জানো তো? ওই যে গ্রিন কালারের হয়, চাট মশলা এগুলো সব দিয়ে একদম ভালো করে দিয়েছিল, আর স্যালাডও দিয়েছিল। ফ্রুট স্যালাড? হ্যাঁ, ফ্রুট স্যালাড। বাহ, দাদা খাইনি, আমরা বলছি যে নিবি নিয়ে না ও খাবে না তো। আম পান্না মানে, আর তখন আমার এই ডাক্তার গিয়েছিল আর রক্ত বেরোচ্ছিল। এবার এতদিন পরে সে এখন এই যে ডাক্তার খাওয়া এই ডাক্তার। আচ্ছা ঠিক আছে, ফিনিশ করো। আমার ওয়াটারমেলন জুস ভালো লাগে, কিন্তু মশলা দিয়ে না, শুধুই খেতে ভালো লাগে। প্লেন? তোর তো মশলাদার ভালো লাগে, মশলা ভালো লাগে অনেক। ম্যাঙ্গো জুসে তুই চাট মশলা দিয়ে খাবি নাকি? ম্যাঙ্গো জুস ওটা তোমরা খেয়ে নাও, দিয়ে যাও, ড্রেসটা ছাড়ো। ওকে, ওরা এক এক করে চান করার পর এখন লাগিয়েছে টিভি, আর টিভিতে কার্টুন দেখতে দেখতে ওরা এরপর স্যান্ডউইচটা খাবে, তো তাই আমি বানাচ্ছি। আর কি আগে যখন আমি স্যান্ডউইচ ওই তাওয়ার মধ্যে বানাতাম খুব ঝামেলা হতো, খুব কষ্ট হতো, দেরি হতো অনেক। বাট এই স্যান্ডউইচ মেকারটা কেনার পর থেকে এর মধ্যে 5টা আমাকে টোটাল ট্রে দিয়েছে আলাদা আলাদা, মানে টোটাল 3 সেট। তো খুব সুন্দর আর কি, যে সেটে আমার খেতে মন চাইবে তখন আমি খালি ভিতরকার সেটটা চেঞ্জ করলেই হয়ে যায়। তো আজকে এরকমভাবে স্যান্ডউইচটা বানাবো। তো এই স্যান্ডউইচ মেকারটা কেনার পর থেকে সত্যি কাজটা অনেক হেল্পফুল হয়ে গেছে। জাস্ট ওই স্টাফিংটা রেডি করে জাস্ট এর মধ্যে দিলেই হচ্ছে। আর এটা আমি আইবেল কোম্পানি কিনেছি, আমার তো খুব হেল্পফুল হয়ে গেল, 2 বছর হতে চললো, বাট একবারও কিছু এখনও কোনো গন্ডগোল হয়নি, আর খুব ঝটাঝট হয়েও যায়। দেখো কী সুন্দর হয়েছে না? তো ওদেরকে দিয়ে ওরা খেতে থাকুক। আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার একটা খণ্ডাংশ তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ মা। ওয়েলকাম। মা বলছি আবার এমনি বানিয়ে দেবো তো? হ্যাঁ, এখন খেয়ে নাও, খেয়ে স্যার আসবে, পড়তে বসতে হবে না ভাইটা।